মাদক সেবন ও মাদক বিক্রি নিয়ন্ত্রণে টঙ্গীর হাজীমাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 22 জুলাই বুধবার জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডেস্কোর কর্মকর্তারাও অংশ নেন। গতদিন অভিযান করার পরপরই আমি আপনাদের বলেছিলাম যে শুধুমাত্র পুলিশই অ্যাকশনের মাধ্যমে কিন্তু এখান থেকে মাদক নির্মূল করা সম্ভব না। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এখানে যারা ইউটিলিটি সার্ভিস যারা দিয়ে থাকেন, বিদ্যুৎ, পানি, তারপর গ্যাস, এরপর আছে ওয়াইফাই নেটওয়ার্ক এবং যাদের জায়গা জমি, সকল প্রতিষ্ঠানকে এখানে এগিয়ে আসতে হবে এই জায়গাটা মাদক মুক্ত করতে হলে। পুলিশ জানায় হাজীমাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে পরিচিত। মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়, জায়গা জমির মালিক ও অবৈধ গ্যাস, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগদাতাদেরও দায়িত্ব নিতে হবে। তাই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। এই জায়গাটায় এসে পুলিশকে বারবার বিব্রত হতে হয়েছে, এজন্য আমি এখানে একের পর এক অভিযান করেছি। এই অভিযানের পর এখানে স্থগিত হয়ে গেছে, এখন আর মাদক সেবীদের আনাগোনা দেখা যায় না। কিন্তু এখান থেকে যদি পুলিশ অ্যাকশন আমরা বন্ধ করে দেই, তারপর পরে আবার এখানে আগের মতো হাট বসবে। সেই হাটটা নির্মূল করবার জন্য এখানে যত বিদ্যুতের লাইন আছে এই মাদক স্পটে, সেগুলো আমরা বৈধ অবৈধ যা হোক সবগুলো আমরা বিচ্ছিন্ন করব। কিন্তু এই কথা যখন আমরা ডেস্কোর সাথে আলাপ আলোচনা করতে যাই, ডেস্কোর কাছ থেকে আমরা জানতে পারি যে এই লাইনগুলো সব অবৈধ। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত 171টি মামলা হয়েছে। তবে এখানে আসার পরে বারবার পুলিশ ব্যাহত হচ্ছিল, তাই বারবার অভিযান চালানো হচ্ছে। সকল অবৈধ লাইন এখানে বিচ্ছিন্ন করে দিচ্ছি আমরা। এরপরে বিদ্যুৎ, এরপরে পাশাপাশি আছে ওয়াইফাই লাইন দিয়েছেন। শামীম এখানে আসছিলেন। শামীম কোথায়? শামীম তিনি এসে তার যে অঞ্চলের যত ওয়াইফাই লাইন আছে সবগুলোকে, এই ক্যামেরাগুলোকে তারা সেগুলো ধ্বংস করে দিয়ে যাচ্ছেন। তারাও কিন্তু প্রকৃতপক্ষে ভালো ব্যবসায়ী, তারা সৎভাবে জীবনযাপন করতে চান, তারা চান যে এখানে মাদকমুক্ত থাকুক। অতএব সকল সংস্থার সহযোগিতা পাচ্ছি। এই সহযোগিতা অব্যাহত থাকলে এই অঞ্চলে আর মাদকের হাট আমরা বসতে দেবো না ইনশাল্লাহ। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।